ফ্রেন্ডস, ভারতীয় রেলে আবারও চাকরির নোটিফিকেশান। আপনারা জানেন যে এনটিপিসির গ্র্যাজুয়েট ফর্ম ফিল আপ অলরেডি চলছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছিল গ্র্যাজুয়েট, কিন্তু এখন এই মুহূর্তে যে নোটিফিকেশানটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতা না থাকলেও হবে। তা চলুন আমরা দেখে নিই কী শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং অন্যান্য নিয়মাবলীগুলো এই নোটিফিকেশানে বলা রয়েছে, যেগুলো অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে আগে জানতে হবে। প্রথমেই আগে জানবো আমরা যে টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ৩,৫৫৮। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি ডিটেলস সেটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে আছে, আপনারা ভিডিও স্ক্রিন থেকেও পজ করে দেখে নিতে পারবেন। এইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করে আমি আর ভিডিওটি লেন্দি করছি না। এখানে আমি আলোচনা করব পোস্ট ওয়াইজ কী শিক্ষাগত যোগ্যতা, বয়স, মেডিকেল স্ট্যান্ডার্ড বা আরও অন্যান্য যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেইগুলো। তাই ভিডিওটি স্কিপ না করে পরপর দেখলে অনলাইন ফর্ম ফিল আপ করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো সিরিয়াল নাম্বার 1, পোস্ট কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। টোটাল ভ্যাকেন্সি 2424, অল আরআরবিতে। শিক্ষাগত যোগ্যতা 50% নম্বর সহ যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক বা এইচএস পাস। এসসি, এসটি বা পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এই নম্বরের কিন্তু কোনো কড়াকড়ি নেই, অর্থাৎ সাধারণভাবে উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। আবার ক্যান্ডিডেট যদি গ্র্যাজুয়েট পাস হয় তাহলে উচ্চ মাধ্যমিকের এই 50% নাম্বার কিন্তু লাগবে না। মেডিকেল স্ট্যান্ডার্ড B2। মেডিকেল স্ট্যান্ডার্ড বলতে এখানে বোঝানো হয়েছে যে জেনারেলি ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট অ্যান্ড ভিশন স্ট্যান্ডার্ড। ভিশন স্ট্যান্ডার্ড মানে দৃষ্টিশক্তি। নাম্বার 2, পোস্টের নাম হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট। টোটাল ভ্যাকেন্সি 394। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক। এসসি, এসটি, পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান হলে সাধারণভাবে উচ্চ মাধ্যমিক পাস। ক্যান্ডিডেট যদি আবার গ্র্যাজুয়েট হয় সেক্ষেত্রেও কিন্তু উচ্চ মাধ্যমিকের নম্বরের কিন্তু কোনো কড়াকড়ি নেই, অর্থাৎ 50% নম্বর কিন্তু সেক্ষেত্রে আর লাগছে না। কিন্তু একটা এসেনশিয়াল কোয়ালিফিকেশান এখানে লাগবে, সেটা হচ্ছে কম্পিউটারে হিন্দি বা ইংলিশ টাইপিং। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C2। নম্বর 3, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। টোটাল ভ্যাকেন্সি অল আরআরবিতে 163। শিক্ষাগত যোগ্যতা 50% নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক। এসসি, এসটি এক্স সার্ভিসম্যানরা সাধারণভাবে উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। ক্যান্ডিডেট গ্র্যাজুয়েট হলে উচ্চ মাধ্যমিকে কিন্তু এই 50% মার্কস আর লাগছে না। মেডিকেল স্ট্যান্ডার্ড C2। এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসেবে বলা হয়েছে কম্পিউটারে ইংলিশ বা হিন্দিতে টাইপিং। সিরিয়াল নাম্বার 4, পোস্টের নাম হচ্ছে ট্রেন্স ক্লার্ক, অল আরআরবিতে। টোটাল ভ্যাকেন্সি 77। শিক্ষাগত যোগ্যতা 50% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক। এসসি, এসটি এক্স সার্ভিসম্যান হলে সাধারণভাবে উচ্চ মাধ্যমিক পাস। আবার ক্যান্ডিডেট গ্র্যাজুয়েট হলে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর লাগবে না। মেডিকেল স্ট্যান্ডার্ড A3। আমরা আলোচনা করব বয়স নিয়ে। সমস্ত পদ যেমন কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্কের ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2026 অনুসারে 18 থেকে 30 বছরের মধ্যে। এসসি, এসটি এরা 5 বছর, ওবিসিরা 3 বছর। বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলা পুনরায় বিবাহ না করে থাকলে এই রকম মহিলা যদি আনরিজার্ভ হয় তাহলে 35 বছর, ওবিসি হলে 38 বছর, এসসি এসটি হলে 40 বছর এবং রেলের কর্মী এবং অন্যান্য এক্স সার্ভিসম্যানরা যাদের যেটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পাবেন। এক্সাম ফি হিসেবে বলা হচ্ছে এসসি, এসটি, পিডাব্লিউবিডি মহিলা এক্স সার্ভিসম্যান, ট্রান্সজেন্ডার, মাইনরিটি, ইবিসি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, নট ওবিসি অর ইডাব্লিউএস এদের জন্য 250 টাকা এবং এইগুলো ছাড়া আনরিজার্ভ এবং অন্যান্য প্রার্থীদের জন্য 500 টাকা অনলাইন মোডে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 28/10/2025 তারিখ থেকে। লাস্ট ডেট
27/11/2025 রাত্রে 11:59 পর্যন্ত। তো ফ্রেন্ডস, আশা করি অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে যে মূল তথ্যগুলো দরকার সেগুলো আমি এখানের মধ্যে আলোচনা করলাম এবং আপনারা বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। তো যে কোনো চাকরির পরীক্ষা, শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সর্বদা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।